প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে ভেন্ডি ভাজি তৈরি করে দেখাবো। আঠালো ভাব ছাড়া কিভাবে ঝরঝরে করে আপনারা ভেন্ডিটা ভাজি করবেন সেই রেসিপিটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। এখানে একটা প্যানে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটা একটু আপনারা বেশি দিবেন, তাহলে ভেন্ডিগুলোর কালারটা একদম সুন্দর আসবে আর ভেন্ডিগুলোও ভাজার সময় ঝরঝরে হবে। এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি আর 1 টেবিল চামচের মতো রসুন কুচি। পেঁয়াজ আর রসুনগুলোকে আমি হালকা বাদামি করে ভেজে নিয়েছি, এর চেয়ে বেশি ভাজবো না। এখানে আমি 300 গ্রাম ভেন্ডি ধুয়ে টুকরো করে নিয়েছি। এখন এগুলি তেল আর পেঁয়াজটার সাথে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 4-5টা লাল কাঁচামরিচ। আপনারা চাইলে সবুজ কাঁচামরিচটাও দিতে পারেন, আমি দেখার সৌন্দর্যের জন্য এখানে লাল মরিচটা দিয়েছি। এখন এখানে দিচ্ছি আধা চা চামচ লবণ। লবণটা আমি প্রথমে দেইনি, যদি লবণটা প্রথমেই দিয়ে দেন তাহলে ভেন্ডিগুলি আঠালো হয়ে যাবে। আমি এখানে কোনো ঢাকনা দিয়ে ঢেকে দিব না, ঢাকনা ছাড়াই এগুলোকে নেড়েচেড়ে ভেজে নিয়েছি। ভেন্ডিগুলি আমার ভাজা হয়ে গিয়েছে। এগুলো ভাজতে আমার সর্বোচ্চ 5 মিনিট সময় লেগেছে। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখুন এর কালারটা কি চমৎকার এসেছে, একদম ঝরঝরে হয়েছে। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।